আমার বলা কিছু ছিল না আমার বলার কিছু ধন্যবাদ। অনেক চমৎকার করে গান করলেন, অনেক চমৎকার কথা রাখলেন, অনেক সুন্দর আলোচনা রেখেছেন। তো যেহেতু আমার কাছে একটি প্রশ্ন রেখে গেছে, একটি নয় দুটি, যে বাংলাদেশে কোন ব্যক্তি সকলেরই একটি করে উপাধি থাকে, তো এখানে আপনার যে বেলায়েত, এই বেলায়েতের নামটা কি এবং এটা কি জিনিস, এটার উপাধিটা কি, এরকম একটি প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন, যে নিজেকে নিজে কিভাবে চিনব। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজেকে, নিজের নফসকে, সে চিনেছে কেবলমাত্র আল্লাহকে। আমি
জানগা মুর্শিদের দরবারে। আসলে বেলায়েত জিনিসটা হলো এটা একটা আল্লাহ প্রদত্ত পাওয়ার। দেখা যায় একজন চেয়ারম্যান বা একজন মেয়র, তার গায়ে কি কোনো সময় লেখা থাকে যে সে একজন মেয়র? একজন মানুষ, একজন ব্যক্তি চেয়ারম্যান, তার গায়ে কি লেখা থাকে যে সে চেয়ারম্যান? তাহলে এই যে একটা পদ, ওই পদে যে প্রতিষ্ঠিত হইতে পারে তখন একটা পাওয়ার তাকে দেওয়া হয়। আমার বেলায়টা ওই রকম যে কেউ যদি একজন সাধারণ মানুষ যদি একজন গুরুর কাছে যায়, গিয়ে যদি গুরুর গুরুত্বটা বুঝতে পারে, তার যে কর্ম আছে এই কর্মটা যদি করতে পারে, একজন সাধারণ মানুষ যদি গুরুকে চিনতে পারে, জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, তাহলে তার আর চেনা জানার কোনো বাকি থাকে না। তারা যখন আল্লাহ প্রাপ্ত হয়ে যায়, একজন আল্লাহর ওলি যখন আল্লাহর জাতের সাথে মিশে যায়, তখন একটা পাওয়ার সে পায়। এটা হলো আমার বেলায়েত। খোঁজ শক্তি হইল বেলায়েত, যেইখানে রই জীবের হায়াত, যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। এটা একমাত্র তারাই বুঝতে পারে যারা গুরুর হাতে হাত দিয়েছে, তোমার ছাড়া সম্ভব নয়। তাই তার সাধক তার গানের ছন্দে বলেছে, আরে খোঁজ শক্তি হইল বেলায়েত, যেইখানে রই জীবের হায়াত, যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। আমার আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। ওরে মন গাদিরে খোমের ভিতরে, আমার বলছে দিনের পয়গাম্বরে, আমার আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। আমার কাছে যা জিজ্ঞাসা ছিল আমি আশা করব আমার গানটার মধ্যেই এটার জবাব হয়ে গেছে। আসলে দেহের মধ্যে 6টি রিপু যখন থাকে, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই 6টি রিপু যখন এই দেহটাকে বশ করে রাখে, তখন ভালো যে কাজগুলো, এই কাজগুলো করা অসম্ভব হয়ে যায়। যেমন ইবাদত, আল্লাহ বলেছে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ প্রত্যেকটি মানুষেরই আমরা পড়া উচিত।
পাঁচেগানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে অন্তত পক্ষে খারাপ কাজ থেকে, মিথ্যে কথা বলা থেকে মানুষ দূরে থাকে। একটা ভয় থাকে যে একটি মিথ্যা কথা বলতেও সে ভয় পাবে যদি একজন মানুষ পাঁচেগানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। আর যখন এই দেহটাকে কামরিপুর মধ্যে পড়ে যায়, কামরিপু যখন এই দেহটাকে বশ করে রাখে, তখন তো ওই সাগরে যখন হাবুডুবু খায়, সাধকের লেখা অনেক গানে আছে, সাধকের দেহটাকে একটি গুটি বলেছে, সাধক এই দেহটাকে একটি নাও বলেছে, সাধক এই দেহটাকে একটি ঘোড়া বলেছে। এই যে দেহ, দেহটার মধ্যে একটি অমূল্য রত্ন, একটি অমূল্য সম্পদ আছে, কিন্তু এই সম্পদকে আমরা যারা সাধারণ মানুষ তারা কেউই ধরে রাখতে পারি না। দেখা যায় জন্মলগ্ন থেকে পৃথিবীতে আসার আগে যখন ভূমিষ্ঠ হব, ভূমিষ্ঠ হবার আগে আমরা সকলেই শপথ করেছিলাম মালিকের কাছে, মাওলা গো তুমি আমাকে একটি বারের জন্য এই দুনিয়াতে পাঠাও, এই দুনিয়ার আলো বাতাস দেখে আমি আবার তোমার কাছে চলে আসবো, আমি তোমাকে কথা দিলাম। কিন্তু আমরা মূলের ঘরেই দেনা পড়ে আছি, মূলের ঘরে আমরা শপথ ভঙ্গ করেছি। কিন্তু দেখা যায় যখন ভূমিষ্ঠ হলাম, দুনিয়াতে আসলাম, এসে দুনিয়ার এই মোহ মায়ায় পড়ে গেলাম, এসেছি আমি আর তোমার কাছে যাব না। ওয়ানা ওয়ানা ওয়ানা, একটা সন্তান যখন ঘরে জন্ম নেই, অনেকেই বলে সন্তানটা কাঁদে, ওয়ানা ওয়ানা, আসলে তখন বলে যে আমি এসেছি আর তোমার কাছে যাব না। আমিও বলেছি, আপনিও বলেছেন, সবাই বলেছে, কিন্তু কারো এই কথা মনে নাই। তাই যদি একজন সাধারণ মানুষ, একজন মানুষ যদি একজন মানুষ হইতে চায়, একটা হচ্ছে হুঁশ, মানহুঁশ, যার আছে হুঁশ সেই হয় মানুষ। তো এই হুঁশকে ঠিক রাখতে হলে, একজন ভালো মানুষ হইতে হলে একজন ভালো মানুষের কাছে যেতে হবে। এই দেহটাকে ধরে রাখতে হলে, এই দেহটাকে রক্ষা করতে হলে, এই দেহের অমূল্য সম্পদকে রক্ষা করতে হলে একজন কামিলিয়ান মুর্শিদের কাছে যেতে হবে। সাধক আব্দুর রশিদ সরকার একটি গানে বলেছেন, ঘরের মাল সব লইটা নিল চেনা এক চোরে, আমি মুখ দেখাবো কারে সখী, মুখ দেখাবো কারে, দরজা খুলিয়া শুয়া ছিলাম একা ঘরে, আমার এমন ধ্বংসে করলো চুরি যা ছিল 7 তালার উপর। এটা ওই যে 16 আনা চালান দিয়ে মালিক দুনিয়াতে পাঠাইলেন, এই 16 আনা চালান খেয়ে আমরা যারা এই সংসার মায়ায় জড়ে আছি, সংসার মায়ায় মজে আছি, আমরা সকলেই ঋণী হয়ে আছি। অনেক গানই আছে। তো আমাদেরকে এখানে আসার পরে বলা হয়েছিল, আমি আর কোনো প্রশ্ন রাখলাম না, যেহেতু পালা পর্ব ইতিমধ্যেই আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে পালার গান আর হবে না, আপনাদের মন মতো করে আমাদের কিছু ভাবুক গান, কিছু ভাবের গান শোনাবেন। হ্যাঁ, অনেকেই চলে গেছে, কিন্তু যারা আছেন আপনারা গেলে আমাদেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। তো যতক্ষণই আছেন, আমরাও আছি, আমাদের মাঝে শ্রদ্ধা হাবিবুল্লাহ ভাই এবং আরো এক বড় ভাই এসছে, তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। চাতক নামে একটি পাখি, সাইজি তার গানের ছন্দে বলেছে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশাল বিলে। আসলে চাতক পাখি, চাতক হলো একটি পাখির নাম, তার ঠোঁটটা হলো এমন উপর দিকে থাকে সব সময়, সে নিচ দিকে চাইতে পারে না, তার ঠোঁটটা অনেক লম্বা, সে যখন উপর দিকে চেয়ে থাকে, দেখা যায় যখন বৃষ্টি বর্ষণ হয় সে অন্য কোনো পানি পান করে না, নদী নালা বিল খাল যাই বলেন, কোনো কিছুর পানি সে পান করে না, ওই আকাশের দিকে চেয়ে থাকে যে কখন বৃষ্টি বর্ষণ হবে, কখন আমি সেই পানি পান করব। তো কিছু সাধারণ মানুষ, কিছু মানুষ এখানে আছে, শুধু সাধারণ নয়, এখানে অনেক সাধু গুরুজন আছেন, অনেক গুরুজন আছেন, তো তারাও সেই চাতক পাখির মতো চেয়ে থাকে যে কখন একটু সাধকের গান, কখন একটু ভাবের গান শুনবো, কখন একটু দুফোঁটা চোখের জল ফেলবো, সেই গানে যেই গান শুনলে দুফোঁটা চোখের জল পড়ে, তারাও চেয়ে আছে মুখের দিকে। আমার যেই ভাবি যান
তিনি বলেছেন, আমার শাশুড়ি ছিলেন অনেক মাটির মানুষ, আমি আমার মাকেও হারিয়েছি, আমি আমার শাশুড়িকেও হারিয়েছি। আসলে শাশুড়িকে যে মায়ের মতো করে নিতে পারে তার কাছে তো মায়ের মতো আপনই লাগে। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা শাশুড়িকে কষ্ট দেয়, এবং অনেক শাশুড়ি আছে যারা ছেলের বউকেও কষ্ট দেয়। কিন্তু এটা বাবা ঠিক না। যদি শাশুড়ি মনে করে সে আমার মেয়ের মতো, আমার মেয়ে, তাহলে ওই সংসারে কোনোদিন অশান্তি আসে না। আর যদি ছেলের বউ মনে করে যে সে আমার শাশুড়ি নয়, আমার মা, আমি তাকে মায়ের আসনে রেখেছি, সে আমার মায়ের মতো আমার মা, তাহলে ওই সংসারেও কোনোদিন ঝগড়াঝাটি হয় না। আমার ভাবি বলেছেন, আমার শাশুড়ি এমন মাটির মানুষ ছিলেন যে আমাকে এতটা, তার সাথে আমাদের কোনোদিন দুই কথা হয় নাই, কোনো ঝগড়াঝাটি হয় নাই, এত ভালো একজন মানুষ ছিলেন। তা আসলে যাকে ভালোবাসা যায়, যাকে ভালো লাগে, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, নিজের আত্মীয়, নিজের পরিবার পরিজন যদি কোনো ব্যক্তির মাঝখান থেকে হারিয়ে যায়, চলে যায়, ওই যন্ত্রণাটা কাউকে বুঝাবার মতো নয়। এমন কিছু ব্যথা আছে যেই ব্যথার কথা বাবার কাছে বলা যায় না, এমন কিছু ব্যথা আছে যেই ব্যথার কথা মায়ের কাছে বলা যায় না, এমন কিছু ব্যথা আছে যেই ব্যথার কথা নিজের পরিবারের কাছে বলা যায় না, যে এমন কিছু ব্যথা আছে এই ব্যথার কথা যদি আমার মায়ের কাছে বলি, আমার মা তার চেয়ে বেশি কষ্ট পাবে। তাই এই জগতে কেউ কাউকে কষ্ট দিয়েন না। যদি আপনি কাউকে কষ্ট দেন, এটার পরিণাম আপনিও একদিন সেরকম কষ্ট পাবেন। আমি একজন ব্যক্তিকে আঙুল দেখাইলাম যে আমি তোকে দেখে নিব, এক আঙুল তাকে দেখাইলাম, কিন্তু এই আঙুলটা কিন্তু আমার দিকে, আমাকেও একদিন সে দেখে নিবে। আমার ভাগ্যেও এই বিচারটা একদিন হবে। আমি যদি অন্যায় ভাবে অবিচার করি একজনের উপরে, তাহলে এটার পরিণাম আমার ভাগ্যেও একদিন আসতে পারে। তাই চলার পথে জীবনে অনেক ভুল ভ্রান্তি আছে আমাদের, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তাই যারা গুরু ধরা মানুষ, যারা গুরু ধরা মানুষ, তাদের কোনোদিন রাগ গোসা থাকে না। যারা গুরুর কাছে নিজের দেহটাকে বিক্রি করে দিয়েছেন, পবিত্র হাদিসের মধ্যে রাসূল ঘোষণা করেছেন, মতু কাবলা আন্তামুত, তুমি মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো। একজন মানুষ মরে নাই, তাহলে তারপরেও সে কেন মরার আগে মরবে? আসলে এই মরা সেই মরা নয়। আমি যেদিন থেকে আমি আমার গুরুর কাছে আমার নিজেকে সঁপে দিয়েছি, আমি কে? আমি তো তার। আমি আমাকে যার কাছে বিক্রি করে দিয়েছি, আমি সেদিন থেকে মরে গেছি। যার ভিতরে এই জ্ঞান আছে, যারা সাধারণ মানুষ, যারা গুরু ধরেছে, তাদের মধ্যে দেখেন 10টা ভালো লক্ষণ দেখবেন যারা ভালো মানুষ। তাই আমার মনে একটি গান চলে আসলো, এই গানটি আমি রাখবো আপনাদের মাঝে, আশা করবো ভালো লাগবে। আমি কার কাছে যা
আমার মায়ের কাছে আমার মায়ের কলেজা আমার মায়ের আমার মায়ের কাছে আমার মায়ের কলিজা ফাইটা যায় আমার বাজারে কইলা ব্যথা আমার মন পুরানো ব্যথা আমার বাবা হারা মহেলাল ভাষা আমি ওই রত্ন জঙ্গল আমি বৈশাখ ধর্ম আমি অরণ্য জঙ্গল আমি বৈশাখ ধর্ম আমার মুর্শিদ আমার পুরা মনের
আমার বাজার কইব না রে আমার ব্যথা সামনে তুলা চান্দে পাইলা দেখা ওরা সরকার রশিদ বিদায় নিল পুরা মনের আমার মহারাই ও তারা বিখ্যাত আমি বৈশা ব্যথা ও বাবা হ্যালো পাগল তো সেজনই যে পাগল নাকি তার গুরু বর্জক ছাড়া আর অন্য কোনো কিছু তার দেখে না, তার গুরুর চেহারা ছাড়া আর অন্য কিছু দেখে না। বাগদাদ শহরে একটা মুচি বাস করত, সদা সর্বদা মানুষের পায়ের জুতা সেলাই করত। সে মুচি নাম ছিল তার আলী মুচি। মানুষের পায়ের জুতা সেলাই করতো, মনে মনে ভাবত যদি এই পথ দিয়ে কোনো সাধুগুরু যায়, ওই সাধুর চরণের ধুলা, ওই সাধুর জুতার ধুলা যদি আমি স্পর্শ করতে পারি তাহলেও আমার জনমটা ধন্য। এই কথা মনে মনে চিন্তা করে মানুষের পায়ের জুতা সেলাই করে, যে সাধারণ মানুষের মধ্যে থেকেও যদি কোনোদিন এই পথ দিয়ে কোনো সাধুগুরু যায়, তার চরণের দোলা যদি আমার এই পাপি দেহ লাগে তাহলে আমার জনমটা ধন্য। ঠিকই একদিন ওই রাস্তা দিয়ে বড় পীর যাইতেছে তার ভক্তবৃন্দ সকলকে নিয়ে। মুচিটা মাথাটা নিচু করে বসে বসে জুতা সেলাই করতেছে, আর কি যেন ধ্যান করতেছে, কি যেন ধ্যানের মধ্যে আছে, চোখটা বন্ধ করে। বড় পীর সকল ভক্তদেরকে নিয়ে যখন ওই আলী মুচির সামনে দিয়ে কিছুটা পথ দূরে গেলেন, গিয়ে তার কাছে একজন ভক্তকে ডেকে বললেন, আমি রাস্তা দিয়ে তোমাদের সকলকে নিয়ে আসার সময় দেখলাম একটা মুচি মাথাটা নিচু করে বসে বসে জুতা সেলাই করছে। এত লোকজন তার চোখের সামনে দিয়ে গেল,
আমি আসলাম এত লোকজন নিয়ে, কিন্তু সে আমার মুখের দিকে একটিবারও তাকাইল না। তুমি একটু যাও, তার কাছে গিয়ে বলো যে আমি বড় পিতাকে ডেকেছি। ওই ভক্ত সঙ্গে সঙ্গে ওই আলীবুচির কাছে গেলেন, তাই বলে ভাই আমি আপনাকে ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন? কয় হ্যাঁ শুনতে পাচ্ছি। কয় আপনাকে না আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাদের হুজুর আপনাকে যেতে বলেছে তার কাছে, কি যেন আপনার কাছে জানতে চাই। ওই আলীমুচি ভক্তকে বলে ভাই আপনাকে যে আমার কাছে পাঠিয়েছে আপনি তাকে গিয়ে বলেন আমার কাছে আসার জন্য। ওই ভক্ত বড় পীরের কাছে কে বলে হুজুর এমন একজন বেয়াদবের কাছে আমাকে পাঠাইলেন, সে আপনাকে তার কাছে যাওয়ার জন্য বলতেছে। বড় পীর আসলে বাবা যারা আল্লাহর ওলি তাদের মধ্যে কোনো রাগ কোনো অহংকার তাদের মধ্যে থাকে না। বড় পীর মনে না কিছু করে সে আলীবুচির কাছে গেল, যায় বলে তোমার নাম আলী না? চক্ষুটা উপর দিকে চেয়ে অন্যদিকে তাকিয়ে বলে হ্যাঁ হুজুর আমার নাম আলী। ওই তুমি এখানে বসে বসে কি যেন ধ্যান করতেছ, মাথাটা নিচু করে জুতা সেলাই করো, তুমি কি ধ্যান করো? তো হুজুর সেটা তো জানি না, তবে হুজুর আমার একজন মুর্শিদ আছে, আমার একজন গুরু আছে, আমি তার ধ্যানেই থাকি সবসময়। কয় আমি বড় পীরের দিক দিয়ে গেলাম, তুমি আমার মুখের দিকে তাকাইলা না, কারণটা কি? আলীমুচি দু চোখের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে হুজুর গো আমি আপনার এই নুরানি চেহারার দিকে তাকাই না, আমি আপনার এই নুরানি বদনের দিকে তাকাই না হুজুর, আমার একজন গুরু আছে, আমার দেখতে এতটাই কালো, আপনার এই নুরানি চেহারার দিকে তাকিয়ে যদি আমি আমার মুর্শিদকে ভুলে যাই। এই কথাটা যখন বড় পীর নিজের কানে শুনেছে তাকে বলে এই জগতে তোমার মতো যদি কোনো আসে, যদি কোনো পাগল, যদি কোনো ভক্ত থাকে তোমার মতো করে যেন, তোমার মতোই যেন গুরুর ধ্যানে মগ্ন থাকে, সে যেন গুরু বর্জক ছাড়া অন্য কোনো কিছু না। ও বাবা দুনিয়াতে যাই কিছু করেন না কেন, কাল হাসরের মাঠে যারা গুরু ভাই যারা পীর ভাই তাদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই দেখা হবে। তাই কাল হাসরের মাঠে একজন গুরু ছাড়া পার করার মতো কোনো বান্ধব থাকবে না। ইহ জগতে কি করলাম, কত কিছু করতেছি পাপ, কত কিছু করতেছি মিথ্যে কথা বলতেছি, সৎ পথে চলার কথা কুপথে চলতেছি, অজান্তে কত ভুল করতেছি জীবনে, জানি না এই ভুলের ক্ষমা হবে কিনা, কিন্তু আমি আমার মুর্শিদের দোহাই দিয়ে যদি আমার গুরু বাক্য আমার মুখে নিয়ে আমি যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হতো। আমার বড় বাবা একটি গান লিখেছেন, বড় আবুল সরকার, পরাণ বন্ধু পরাণ যাবা
সেই দিনের দিন আমার শেষের দিন দরদি আর বেশি বাকি তোমার দেখিয়া দরদি যেন যাইবুর পর সেই দিনের দিন আমার শেষের দিন নাই আর বেশি বাকি তোমার দেখিয়ার দরদ যাই মোর পরে আমি এই বিনতি জীবনে কি করলাম যদি গুরুর চেহারা গুরুর বর্জ্য মুর্শিদের বর্জ্য দেখে যদি লা ইলাহা কালেমা পড়ে যদি মুর্শিদ নামের কালেমা পড়ে যদি মৃত্যুবরণ করতে পারবো যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমার মরা হবে সফল সে কথাই বলেছে পরাণ যাইবার আগে দেখা দিও কত সুন্দর কথা ওই যে বলেছি এমন কিছু ব্যথা আছে এমন কিছু কষ্ট আছে মানুষের যে কষ্টের কথা নিজের পরিবারের কাছেও বলা যায় না হারানোর যন্ত্রণা যে কেবলমাত্র হারায় সে ছাড়া কেউ বোঝে না আমি কইব না রে আমার ব্যথা সামলাইয়া আমি কইব না রে আমার ব্যথা সামলাইয়া সামনে আইলা দেখাবো ওরে সরকার রশিদ বিদায় দিলি মনের ব্যথা দরদি আর কাছে যাবো ওই মানে মানে কইরা ওই মানে মানে আমি কার কাছে I'm
যাই হোক, আমার বড় ভাই পাগল দুলাল ও আমার বড় ভাই বড় আপা বিজলি সরকার, এদের মূল্য আমাদের দেওয়ার মতন ক্ষমতা নাই। যাই হোক, আমরা গান শুনছি, কিন্তু একটা অনুরোধ, বাপ মাও বেঁচে থাকলে বাপ মায়ের সেবা যত্ন করবে। বাপ মার পাশে ছোট্ট একটা দোয়া, আমরা সেটাই করি না বছরে, মাসে, 6 মাসে, 8 দিনও। বাপ মার পাশে গান শুনে দোয়া করবে। আমার বাড়ি বাসন হেলাল ভান্ডারি, আমার বাড়িও 7 দিন উরুস। সেই উরুসে তারা দুইজন এইবারও থাকবো, প্রতি বছরই থাকবো। যাই হোক, আমি আপনাদের ছোট ভাই, যদি কথা ভাষায় সুরে সন্দেহ যদি ভুল করে থাকি, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। বাপ মার পাশে যদি ডাকেন, বাপ মা কখনো মরে না। উনিও কবর থেকে ছেলে সন্তানের জন্য ভালো কামনা করে, আমিও সে কামনা করি। তাই বেঁচে থাকলে কখনো কোনো দিন দেখা, সুখী হোক সকল মানুষ, সুখী হোক এই বিশ্বের মানুষ, সুখী হোক এর পাশাপাশি আমার ভাই ও বোন। আমি ক্ষুদ্র মানুষ, আপার গানে সন্তুষ্ট হয়ে আমার দেওয়ার মতো কিছু নাই। আমি আপা খাইলেও 500 টাকা করলাম। ভাই বাড়ান। আসলে হেলাল ভান্ডারি ভাই উনি অনেক ভালো মনের একজন মানুষ। আমার এই গানে হয়তো বলবেন টাকা দিচ্ছে এই জন্য বলতেছেন, ভালো না। আসলে উনি ওনার মন মানসিকতা অনেক ভালো। আমাকে 500 টাকার মাধ্যমে দিয়েছে এবং উনি ওনার বাবাকে হারিয়েছেন। ওনার বাবার জন্য সবাই দোয়া করবেন যেন পরপারে আল্লাহ ওনার বাবাকে ভালো রাখে। যে তাকে হারিয়েছেন সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।